মসজিদ এটা শুধু ইট বালি আর সিমেন্টের একটা কাঠামো নয়। মসজিদ হলো আল্লাহর ঘর, যেখানে মানুষ ইবাদত করে, শান্তি খোঁজে, নিজের অহংকার ভেঙে আল্লাহর সামনে মাথা নত করে। মসজিদ বানানো মানে শুধু দেয়াল তোলা নয়, মসজিদ বানাতে লাগে অন্তরের ইখলাস, আল্লাহর প্রতি ভালোবাসা, নম্রতা আর তাকুয়া। আল্লাহর ঘর কখনো জবরদস্তি দিয়ে বানানো হয় না। আল্লাহ কারোর ক্ষমতার প্রদর্শন চান না, তিনি চান অন্তরের নরমতা। আজ একটা প্রশ্ন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। যখন কেউ বলে আমি দেখিয়ে দেব, আমি ওদের জবাব দেব, যারা ভেঙে দিয়েছে আমি সেটার বদলা নেব, তখন কি সেটা আল্লাহর জন্য হয় না নিজের অহংকার দেখানোর জন্য? এই যে হুমায়ুন কবির নামে একজন ব্যক্তি বাবরি মসজিদ তৈরি করার কথা বলছেন, প্রশ্নটা এখানে খুব পরিষ্কার। তিনি কি আল্লাহর প্রতি ভালোবাসা থেকে বানাচ্ছেন, নাকি মানুষের সামনে নিজের শক্তি দেখানোর জন্য, নাকি নাম, খ্যাতি আর রাজনীতির জন্য? যদি কোনো মসজিদ আল্লাহর ভয় থেকে না, বরং রাগ, অহংকার আর প্রতিযোগিতা থেকে বানানো হয়, তাহলে সেই মসজিদে আল্লাহর রহমত নেমে আসে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহ আমাদের চেহারা দেখেন না, আল্লাহ দেখেন আমাদের নিয়ত। নিয়ত যদি পরিষ্কার না হয়, ইবাদতও পূর্ণ হয় না। নিয়ত যদি অহংকারে ভরা হয়, তাহলে সেই আমল আল্লাহর কাছে পৌঁছায় কি? এখন প্রশ্নটা তোমাদের কাছে। যে মসজিদ ভালোবাসা দিয়ে নয়, বরং জেদ আর অহংকার দিয়ে বানানো হচ্ছে, সেই মসজিদে নামাজ পড়লে আমাদের অন্তর কি শান্তি পাবে? আল্লাহ কি আমাদের ডাকেন দেখানোর জন্য বানানো ঘরে, নাকি ডাকেন খাঁটি ভালোবাসায় গড়া ঘরে? ভাবো, নিজের বিবেককে প্রশ্ন করো, কারণ আল্লাহর ঘর শুধু চোখে বড় হলে চলে না, অন্তরে বড় হতে হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক নিয়ত, সঠিক পথ আর সত্য বোঝার তৌফিক দান করুন। আমিন।